সামনে নবী বলতেছেন চারটা জিনিস যদি অবাধ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, আর অবাধে মানুষ করতে থাকে, তাহলে ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে এবং ভূমিধস হবে, অর্থাৎ জমি ধসে যাবে, অটোমেটিক ধসে যাবে, হয়ে যাবে। এবারে থাকবে কয়টা জিনিস প্রকাশ হয়ে যায়, চারটা জিনিস যদি অবাধ হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ভূমিধস মানে অবস্থানটা পরিবর্তন হয়ে যাবে। এই একেবারে অবাধ হয়ে যায় যেখানে। 2 নম্বর গান বাদ্য যদি অবাধ হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে কত বলতে ভূমি ধসে যাবে, আমরা ভূমিকম্প হবে। আরেকটা হইল মহিলারা রেশমি কাপড়, পাতলা রেশমি কাপড় ব্যবহার করে অবাধে চলবে। এইগুলি যখন প্রচার হয়ে যাবে, সমাজে অবাধ হয়ে যাবে, তখন ভূমিকম্পর গজব আসবে, তখন ভূমি ধসে যাবে। এইসব গজব আল্লাহর পক্ষ থেকে আসবে যদি এগুলি হয়। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যখন বান্দারা এই চারটা জিনিস যদি অবাধ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, সাধারণভাবে সকল মানুষ করতে থাকে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মিন ফাওকিহিম, আমার আসমান থেকে তাদেরকে গজব নাযিল করব। অমিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আমি আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। ওয়ায়ালবিসাকুম শিয়াআন, ওয়ায়ালবিসাকুম শিয়াআন, ওয়ায়ালবিসাকুম শিয়াআন, আর জাতিকে বিভক্ত করে ছেড়ে দিব। জাতি মুসলিম জাতি এক হতে পারবে না, কোনো ক্ষেত্রেই সম্ভব না। যেখানে দেখবেন ঐক্য ইসলাম, এখানে সম্ভব না, মুসলিম ঐক্য সম্ভব না। ওয়াশিয়াআন, এই জন্য ওয়ায়ালবিসাকুম শিয়াআন, যেখানে এই চারটা জিনিস অবাধ হয়ে যাবে, এখানে ইসলামী ঐক্য হতে পারবে না। ওয়াইদে কাবাদাকুম বাদাকুম বাদান, আল্লাহ পাক বলেন আর আরেকটা গজব আনবো, যে গজবটা এক মুসলিমকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। একজনকে আরেকজন হত্যা করবে, সে তারই বেঁচে না, কামবে না, শান্ত হবে না। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি চারটা জিনিস অবাধ হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো আসবে। উপরে থেকে গজব আসবে, পায়ের নিচ থেকে গজব আসবে। উপরে থেকে গজব কি? আল্লাহর পক্ষ থেকে। ওই যে আমরা পাথর ভরে পাথরের বৃষ্টি দিবেন, আগুনের বৃষ্টি দিবেন, এরপরে নিচে